আন্দোলন ক্লিয়ার করতে 10 মিনিট লাগবে, সেই র্যাব কর্মকর্তার খোঁজে গোয়েন্দারা। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান চলাকালে রাজধানীর যাত্রাবাড়ী হট স্পটে ছাত্র জনতার বিরুদ্ধে পরিচালিত ক্র্যাকডাউনের নেতৃত্ব দেন পুলিশের আলোচিত অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যাকে নিয়ে ট্রল হচ্ছে। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় তিনি ছাত্র জনতাকে উদ্দেশ্য করে বলেন, আন্দোলন ক্লিয়ার করতে 10 মিনিট লাগবে। একটি হত্যা মামলায় ফরিদ উদ্দিনকে গণহত্যার পাহারাদার বলেও উল্লেখ করা হয়েছে। পুলিশ সূত্র জানায়, ফরিদ উদ্দিন পলাতক রয়েছেন, তবে তাকে ধরতে গোয়েন্দাদের একটি টিম কাজ করছে। বহুল আলোচিত র্যাব কর্মকর্তা মোহাম্মদ ফরিদ উদ্দিন বর্তমানে অতিরিক্ত ডিআইজি হিসেবে এপিবিএন এর পার্বত্য চট্টগ্রামে কর্মরত। তিনি পুলিশে এএসপি হিসেবে নিয়োগ পান 2005 সালে। পতিত স্বৈরাচারী সরকারের আমলে বিসিএস 14তম ব্যাচের এই কর্মকর্তা একাধিক প্রাইজ পোস্টিংয়ে কর্মরত ছিলেন। র্যাব 10-এর অধিনায়ক হিসেবে 2022 সাল থেকে দায়িত্ব পালন করেন। এর আগে 2019 সাল থেকে টানা 3 বছর ছিলেন সিলেটের পুলিশ সুপার। আগের 3 বছর ছিলেন ডিএমপির ওয়ারি বিভাগের উপকমিশনার। ওয়ারিতে ডিসি হিসেবে যোগদানের আগে ছিলেন মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার। ডিএমপিতে পদায়নের আগে ছিলেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত এসপি। জুলাই আগস্ট বিপ্লবের সময় যাত্রাবাড়ী এলাকায় দেওয়া তার একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর তাকে বদলি করা হয় এপিবিএন পার্বত্য চট্টগ্রাম এলাকায়। ইতোমধ্যে তার বিরুদ্ধে বেশ কয়েকটি হত্যা মামলা হয়েছে। পুলিশ সদর দপ্তরের উচ্চ পর্যায়ের সূত্র জানায়, চলতি মাসের শুরু থেকে কর্মস্থলে অনুপস্থিত আছেন মোহাম্মদ ফরিদ উদ্দিন। যাত্রাবাড়ী এলাকায় আন্দোলন দমনে তার ভূমিকা ছিল খুবই অপেশাদার ও গুরুত্বপূর্ণ। 2024 সালের নির্বাচনের পর স্বৈরাচারের এই দোসর পান বাংলাদেশ পুলিশ পদক। ফ্যাসিস্ট সরকারের পক্ষে তার অবদান সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। খিলগাঁও, রামপুরা এবং যাত্রাবাড়ী থানায় তার বিরুদ্ধে 4টি হত্যা মামলা করা হয়েছে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে তার গভীর ঘনিষ্ঠতার বিষয়টি পুলিশের সবাই জানতেন। সিলেটে থাকা অবস্থায় চোরা কারবারিদের সঙ্গেও গড়ে তুলেছিলেন বিশেষ সখ্য। ছাত্র জনতার আন্দোলনে সরকার দলীয় ক্যাডারের মতো ভূমিকা রাখার বিষয়ে ফরিদ উদ্দিন বলেন, এসব আন্দোলনে ডিএমপি সব সময় মূল ভূমিকা পালন করে। র্যাব ছিল একটি সাপোর্টিং ফোর্স। আন্দোলনের শুরুতে আমরা যাত্রাবাড়ী থানার সামনেই ছিলাম। সেখানে র্যাবের পক্ষ থেকে কোনো গুলি কিংবা মারণাস্ত্র ব্যবহার করা হয়নি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার যে বক্তব্য ভাইরাল হয়েছে সেখানেও আমি বলেছি, আমরা কোনো প্রাণহানি চাই না। প্রাণহানি চাইলে এটা ক্লিয়ার করতে 10 মিনিট সময় লাগবে, কিন্তু আমরা কোনো প্রাণহানি করব না, প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করব না। আমরা চাই প্রাণহানি ছাড়াই সবাই ঘরে ফিরে যাক, রাস্তা ক্লিয়ার হয়ে যাক। তবে যাত্রাবাড়ীতে এত হতাহত কেন হলো জানতে চাইলে তিনি বলেন, আন্দোলনের সময় আমরা কয়েকটি সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ব্যবহার করেছি। ভিডিও ফুটেজে সব অ্যাকশন দেখা গেছে পুলিশের। র্যাবের কোনো অ্যাকশন ছিল না। শেষ দিকে আমাদের কোনো ফোর্স মোতায়েনও ছিল না। 1 থেকে 5 আগস্ট পর্যন্ত র্যাবের কোনো ডিপ্লয়মেন্ট বাইরে ছিল না। জুলাই আন্দোলনের সম্পৃক্ত নেতাদের অভিযোগ, রাজনৈতিক পট পরিবর্তনের পর তাকে ডিআইজি পদে পদোন্নতি দিয়ে এপিবিএন এর সিইও বদলি করা হয়েছে। তবে সূত্র জানায়, তিনি সবশেষ পদোন্নতি পান 2022 সালে। ওই সময় এসপি থেকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি দিয়ে তাকে র্যাব 10-এর অধিনায়ক হিসেবে পদায়ন করা হয়।